করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না। অনেকেই ভাবেন এটা অনেক বেশি কঠিন, রান্না করতে চান না, তাদের জন্য এই রেসিপি। শুরুতে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহকারে। অ্যাড করে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ রাঁধুনি মিশিয়ে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষা বাটা। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। অ্যাড করে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, করে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ থেকেও কম গরম মশলা গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এই রান্নাতে সরিষার তেল এবং সরিষাটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ, সেই সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনি চাইলে 20 মিনিটের মতো মেরিনেট করতে পারেন। যদি হাতে সময় না থাকে তাহলে তখনই রান্না করতে পারেন। আমার হাতে 20 মিনিটের বেশি সময় ছিল, যার জন্য আমি এটাকে 20 মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম, তারপর রান্নাতে চলে গিয়েছিলাম। এই তো খুব ভালোভাবে আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি প্যানে নিয়ে নিচ্ছি, চুলাটাকে অন করে দিলাম, ঢাকনাতে ঢেকে দিয়েছি। চুলার আঁচটাকে শুরুতে আমি হাই করেছিলাম, তারপর আমি এটাকে মিডিয়ামে করে দিব। দেখতেই পাচ্ছেন এটা বলক উঠতে শুরু করেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যেন পুড়ে না যায়। আমি এটা ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব এবং ঢাকনা তুললে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন নিচের দিকতে লেগে না যায়, কারণ এখানে অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়েছে, নিচের দিক লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে তেল উঠে গেছে। এটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করব, তার আগে কোনো পানি অ্যাড করছি না। এই তো এটা অনেক ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে এবং উপর দিক দিয়ে তেল উঠতে শুরু করবে তখন বুঝতে হবে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা উপর দিক দিয়ে তেল উঠে গেছে এবং এটার কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 মগ গরম পানি। মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাকে শুরুতে হাই করেছি, বলক উঠলে চুলার আঁচটাকে মিডিয়ামে নিয়ে যাব এবং এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখব। লক্ষ্য রাখবো কোনোভাবে যেন নিচের দিকে লেগে না যায় এবং পুড়ে না যায়। এটা দেখতেই পাচ্ছেন অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পানিটা অনেকটাই কমে গেছে। এবার আমি এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং আমি আবার এখানে 1 মগ পানি অ্যাড করে দিব। পানিটা আমি 2 ভাগে দিয়েছি, একেবারে দেইনি। এবার আমি পানিটাকে আবার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি অবশ্যই গরম পানিটা ব্যবহার করেছি। আবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এটাকে রান্না করব। এই তো দেখতেই পাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না করলাম। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং সেই সাথে কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। আমরা অনেকেই ভেবে থাকি মেজবানি রান্না অনেক বেশি কষ্টকর, অনেক কিছু লাগে। চাইলে আপনি কিন্তু এই রেসিপি দেখে খুব সহজে রান্না করে নিতে পারেন। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি এই ভিডিও দেখে বাসায় তৈরি করে থাকেন, কষ্ট করে হলেও আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন, পেজে একটি লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।